নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে ফতুল্লা থানার হত্যা চেষ্টা মামলায় শোন অ্যারেস্ট আবেদন করলে আদালতে আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন এসব তথ্য নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 29/5/2025 যে মামলা পুলিশ ডাক্তার সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের সাবেক মেয়র তিনি 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন, সেই মামলা রিমান্ড শুনানি হয়েছে। সুনারেস্ট মঞ্জুর করার পরে আপনারা জানেন যে এই মামলার বাদীনি হলো রুনা বেগম। রুনা বেগমের ছেলে ডিজিস্ট সজল, তারা বাবা ছেলে এই ডাচ বাংলা ব্যাংক চিটাঙ্গর নিজ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের গোলাগুলিতে যখন বৈষম্যের ছাত্র আন্দোলন চলছিল ঠিক তখনই তার উপর গুলি লাগে। গুলি লাগার পরে সরাসরি চিটাঙ্গের যে সুগন্ধা হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছিল সজলকে এখানে নেওয়ার পরে কর্তৃপক্ষ তারা মৃত ঘোষণা করছেন। মৃত ঘোষণা করার পর এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেত্রীরা যারা গোলাগুলি করলেন তারা এই লাশটাকে ময়নাতদন্ত করতে আর সুযোগ দেয় নাই। ভয় দেখায় যে যদি ময়নাতদন্ত করতে নেন তাহলে কিন্তু আপনাকে গুলি করে মেরে ফেলবো, এই ভয় দেখায় তাকে বাজার সেবাড়িতে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে লেখা আছে স্পষ্ট 1 থেকে 6 নম্বর আসামির নির্দেশে এই গোলাগুলি হত্যা সংঘটিত হয়েছে। এখানে এই মেয়র আইভী হলো 6 নম্বর আসামি আজার নামীয়। সুতরাং পুলিশ 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই মামলায় কে হত্যা মদত দিয়েছে এবং হত্যাকারীর সাথে কারা কারা জড়িত এবং এই অর্থ জোগাড় কে দিয়েছে এবং এক্সপ্লোসিভ যে গোলা বারুদ, বোমা এগুলি কোথা থেকে আসছে, কাদের নির্দেশনা হয়েছে, এই সমস্ত তথ্য বের করার জন্যই এই পুলিশ রিমান্ড। আশা করি পুলিশের এই 2 দিনের পুলিশ রিমান্ডে পুলিশ এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।